হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন মিনি ব্লগ। এখন হচ্ছে সন্ধেবেলা, আর রান্নাঘর থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো সোমবার, নিরামিষ করেছি সারাদিন রান্নাবান্না, সেই জন্য টিফিনটাও নিরামিষ কিছু ভাবছিলাম করব। আর বরমশাই বাড়িতে বলল কিছু একটা টিফিন বানাও, তো সেই জন্য কী করবো চটজলদির মধ্যে, তো ভাবলাম রান্নাঘরে এসে দিকে অনেকটাই চিড়ে আছে, তো সেই জন্য ভাবলাম চিড়ে ভাজা করি ছাকা তেলে। সেটা আমার বরমশাইয়ের খুবই একটা প্রিয় জিনিস, আর আমারও খুব ভালো লাগে। আর তার সাথে একটু বাদাম ভেজে নিয়েছিলাম। তো চিড়ে ভাজাটা দেখো এদিকে ভালো করে ভেজে তুলে নেব। তারপরে তার সাথে একটু নুন আর বাদাম আর সাথে একটু ঘি দিয়ে নিয়েছিলাম। এটা তোমরা স্কিপও করতে পারো, আমার তো খুব ভালো লাগে ঘিয়ের ফ্লেভারটা। নুনটা তো কমন দিতেই হয়, আর ঘি দিয়েছিলাম তার সাথে একটু ফ্লেভারটা ভালোর জন্য। তো যাই হোক, দেখো এদিকে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপরে করব দুধ চা। তো দুধ চাটা করে কাপে ঢেলে নেব, আর চিড়া ভাজাটা বাটিতে বাটিতে সবার জন্য বেড়ে নেব, কারণ ঘরে রয়েছে দিদি ভাই, তারপরে দিকে দাদা, আমি, বাবু, শাশুড়ি মা, বড়মশাই সবাই আছি। তো আমরা সবাই মিলে একসাথে চা আর চিড়া ভাজাটা খাবো। তো ওরা তো রয়েছে, আর আমি খুব একটা চা খাই না, কিন্তু আজকে কি মনে হলো চিড়া ভাজা দিয়ে চা খেতে খুব ইচ্ছা করছিল। জানি খেলেই খুব অম্বল হয়ে যাবে আমার, তাও কি বলো তো, এই জিভটাকে তো মাঝে মাঝে সামলানো যায় না, খুব মুশকিল জিভটা সামলানো। তো সেই জন্যই দেখো একটুখানি খেয়ে নেবো। আর চায়ের সাথে চিড়ে ভাজাটা খেতে মানে দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে, কার কীরকম লাগে জানি না। তো চলো সবার জন্য বেড়ে নিচ্ছি, এবার নিয়ে চলে যাব, সবাইকে দিয়ে নেবো। তারপর আমি ঘরে চলে এসেছি, এদিকে আমি চার সাথে চিড়া ভাজাটা খেয়ে নেবো। আর চাটা আজকে খুব ভালো হয়েছিল খেতে, তোমাদের তাই বলছিলাম। দেখো আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে মেয়ের জন্য দেখো দুধ হরলিক্স গুলিয়ে রেখেছি, এটা ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগে, তারপরে মেয়েকে খাইয়ে দেবো। ওদিকে দেখো মেয়ে আমার মতন নাটক করছে, মানে ভ্লগ করছে আর কি, একা একা সারাক্ষণ ওরকম পাগলের মতন খেলতে থাকে, আর আমার নকল করতে থাকে সবসময়। দেখো তারপর এদিকে মেয়েকে খাইয়ে নিচ্ছে দুধ হরলিক্স। তারপরে মেয়েকে পড়তে বসাবো, মেয়ের এক্সাম আছে কাল বাদে পরশু, ওটা হলেই শেষ। ওটা হচ্ছে আঁকা, মৌখিক আর হাতের লেখা পরীক্ষা। এটা হচ্ছে মায়াপুরের খাজা, খাস্তা খাজা, খুব ভালো খেতে। এটা তো বাড়ির জন্য আনা হয়েছে। মায়াপুরে গেছিলা? মায়াপুর থেকে নিয়ে এসেছি, বাড়িতে খাওয়া দাওয়া। শুনলে তো তোমরা, বর্মশাই গেছিলো কাজের সূত্রে মায়াপুরে, সেখান থেকে এনেছে হচ্ছে গজা, আর প্রসাদ হিসাবে একটুখানি খেয়েছিলাম। সেরকম গজা আমার খুব একটা ভালো লাগে না, মিষ্টির জন্য, মিষ্টির কোনো কিছু আমি ভালো খাই না, তো একটুখানি খেয়েছিলাম। বর্মশাই এদিকে খাচ্ছিল। তারপরে দেখো এদিকে আমি লিস্ট বানাচ্ছিলাম, মুদি সদাইয়ের লিস্ট, আর সব কিছুই বারণ, তো সেজন্য বর্মশাইকে এটা ধরিয়ে দিচ্ছিলাম লিস্টটা। আর এদিকে দাদা এনেছিল ফুচকা, তো দিদিভাই আমাকে ফুচকা বেড়ে দিল, আমি খেলাম, বরমশাই খেলো, এদিকে বাবুও খেলো, বাবুও ছিল, বাবুও খেলো। তো দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ। একটুখানি সময়ের মতো অনেক কিছু খাওয়া গেল, আর যেগুলো খেয়েছি পুরো অম্বলের জিনিস, জানি অম্বল হবে, তো এখন থেকেই অম্বলটা মানে ঢেকোটা শুরু হয়ে গেছে। একটা গ্যাসের ট্যাবলেট খেতেই হবে রাতেবেলা। আর রাতেবেলা সেরকম কিছু রান্না করবো না, আজকে রান্না করেছিলাম কী কী সেগুলো তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, আজকে করেছিলাম পটল আলুর তরকারি, টক ডাল আর ভাত ভাজা, তো এইগুলো করেছিলাম। এই সমস্ত কিছু আছে, শুধু মার ঠান্ডা লেগেছে যেন, মাকে গোলা রুটি করে দেবো, বাবুকেও গোলা রুটি করে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অনেক বাসন, মানে সন্ধ্যের বেলা থেকে টিফিন যে যে হয়েছে, এর তো এখানে রয়েছে এক বাটি বাসন, তারপরে আরও বাসন আছে বাইরে, তো সেগুলো মাজা ধোয়া করবো, মেয়েকে একটুখানি পড়তে বসবো। তার আগে এখন বাজে ঘুরতে দেখতে পাচ্ছ 8টা 10, কিন্তু আমার ঘরে 1 ঘন্টা স্লো, 9টা বাজতে যায় হয়তো, দেখি কটা বাজে। দাঁড়া, ওই সরো সরো সরো, এ দেখো 9টা 16 বাজে, দেখতে পাচ্ছ? তো এই যে 9টা 16 বাজে, এখন মেয়েকে একটু জাস্ট পড়াবো, তারপরে এই বাসনগুলো ধুতে যাবো। তো এই যে প্লাস্টিক মাজা দিয়েছে বর্মশাই, কেন বলো তো, আজকে বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো টাটা, দেখতে থাকো। বাইরে তো পড়ছে বৃষ্টি, তবুও বরমাশাইকে যেতে হলো, কারণ কি বলতো, মুদি সদাই একদমই ঘরে সব কিছু বলতে গেলে বারণ, তো আনতে হবে, আর ছিল না 2 দিন ধরে,
তো আজকে এই জন্য বেরিয়েছে মুদি সদাই আনার জন্য, কিন্তু যদিও না আনতে যেতে হতো না তবুও বাইরে বেরোতো। কারণ কি বলো তো, কোনো না কোনো কাজের সূত্রে বাইরে বেরোতেই হয়, ঘরে থাকতে ওর একটুও ভালো লাগে না। যাই হোক, ওসব কথা বাদ দাও। এবার দেখো সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া টিফিনের পর্ব শেষ করে অনেক বাসন বেরিয়েছিল, সেগুলোকেই মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। সমস্ত কিছু রান্না বান্না আজকে ধরা রয়েছে। পনির পটল আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটাও ধরা। টক ডাল করেছিলাম, সেটাও ধরা। ভাজা ভাত সমস্ত কিছুই ধরা রয়েছে। তো সেগুলোকে ভালো করে একটু গরম করে জাল দিয়ে নিলাম। এরপরে চলে যাব ঘরে গিয়ে মেয়েকে আঁকতে দিয়ে এসেছি। মেয়ের যেহেতু পরীক্ষা, আঁকা পরীক্ষা, সেজন্য মানে আঁকা ওই রং করতে দিয়ে এসেছি। তো গিয়ে দেখলাম না, সমস্ত কিছু ঠিকঠাক মতনই করছে, রং করেছে ভালোভাবেই, একটুও বেরায়নি। তো ওকে একটু বলে দিয়ে আসলাম, দেখিয়ে দিয়ে আসলাম। তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না সেরকম তো তোমাদের বললাম করতে হবে না, কিন্তু তাও শাশুড়ি মার একটু ঠান্ডা লেগেছে বলে ভাত খাবে না, সেজন্য ভাত যা আছে আমার বর্মশাই মেয়ের হয়ে যাবে। তো এই জন্য ওদের জন্য মানে বাবুর জন্য আর মার জন্য একটু গোলা রুটি করে নেব। সেজন্য দেখো নিরামিষ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, হলুদ, চিনি এই সমস্ত দিয়েই গোলা রুটিটা বানিয়ে দেবো। কি বলতো, আজকে সোমবার, বাবার বার, শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি মানে মেনেছি, বাবার মাথায় জল ঢেলে নিরামিষ খেয়েছি। সেজন্য এই সোমবারও নিরামিষ খেয়েছি, কিন্তু জল ঢালতে পারিনি, অসুবিধা ছিল একটু, জল ঢালতে পারিনি। সেজন্য ঘরে এমনি নিরামিষ খাচ্ছি। তো যেহেতু সকাল থেকে নিরামিষ সমস্ত কিছু রান্না করেছে, এদিকে গোলা রুটিটাও নিরামিষভাবে করবো। বাবু বলছিল যে একটু পেঁয়াজ দিয়ে করো, আমি বললাম না, নিরামিষ যখন সারাদিন করেছে আর আচ্ছা পেঁয়াজ দেবো না, তো এইভাবেই খাও, কিছু হবে না, ভালো লাগবে খেতে। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে তারপরে গোলা রুটিগুলো করে নেব। আগে জানো প্রথম গোলা রুটি একদমই করতে পারতাম না, জানি না কেন, গোলা রুটি উঠতোই না, ভেঙে যেত খালি। তো এখন কোনো অসুবিধা হয় না, গোলা রুটি সুন্দরভাবে উঠে যায়। জানি না আগে কেন হতো না, আগে আর এখন কেনই বা হয়। তো এদিকে দেখো আমার গোলা রুটি বলতে বলতে সমস্ত কিছু করে নেব। গোলা রুটিটা করতে অনেকক্ষণ একটু টাইম লাগে এই আর কি, জাস্ট অনেকটা টাইম লেগে যায়। তো বাবু মার জন্য তো বেশি একটা করতে হয়নি, 6-7টা করেছিলাম, তারপরে আর করতে হয়নি। তো তারপরে দেখো এগুলো কমপ্লিট করার পরে বাবুকে আর মাকে খেতে দিয়ে নেবো। বাবুকে একটু তাড়াতাড়ি খেতে দেবো, বাবুর শরীরটা আজকে খুব একটা ভালো নয়, একটু খারাপ। তো সেজন্য তাড়াতাড়ি করে গোলা রুটিটা করে বাবুকে আর মাকে দিয়ে নেবো। এই দেখো এটা বাবুর বেগুন ভাজা, লাড্ডু দিয়েছি তার সাথে, আর গরম গরম গোলা রুটি। তো তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো এদিকে বাবুকে দিয়ে দিলাম, আর নিরামিষ যেহেতু এই জন্য বিছনার মধ্যেই দিয়েছি, অসুবিধা নেই। এদিকে এটা হচ্ছে মার পনির পটল আলু দিয়ে তরকারি, লাড্ডু দিয়ে মাকে দিয়েছি। এদিকে হচ্ছে বর্মশাইয়ের জন্য খাবার বেরিয়েছি, ভাত ছিল। তো চলে এসেছি এবার ঘরে। দেখো ঘরের কি অবস্থা, এখন বাজে হচ্ছে 11:15, এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে ঢুকলাম। আর দেখো বই খাতা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে কি করেছে, এগুলো পরিষ্কার করব, তারপরে বিছনা করব। তো চলো এগুলো ঠিকঠাক করে নিই। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে বিছনাটা করতে মানে বিশাল কষ্ট লাগছে, মানে করতে ইচ্ছা করছে না, কেউ যদি একটু করে দিত। কিন্তু বরমাসারও শরীর দিচ্ছে না, কাজের থেকে এসেছে, তাকে আর বলতে পারছি না যে বিছনাটা করে ভালো করে পরিষ্কার করে দাও। তো বাধ্য হয়ে আমাকেই করতে হচ্ছে। আর বরমাসাই কাজের থেকে আসেন, ওকে দেখে আমারই কষ্ট লাগে যে কি বলবো ওকে কাজ করতে, সারাদিন তো বাইরে বাইরে কাজ করছেই। তো যাই হোক, বলতে বলতে আমি দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, এদিকে বিছনাটাও করে নিচ্ছি। বিছনাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে দেখো, আর ঘরের মানে বিছনা ঝাড়াটা কোথায় রেখেছি না খুঁজে পাচ্ছি না, মেয়ে কোথায় রেখেছে এদিক ওদিক। তো ঝাঁটা একটা আনতে হবে, জানি না কোথায়, খুঁজে পাচ্ছি না, কি করবো বুঝতে পারছি না। তা দেখো এই চাদরটা ছিল, চাদরটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো বিছনাটা করে নেবো, তারপরে মেয়েকে মেয়ে ওই ঘরে দুষ্টুমি করছে, মানে এক সেকেন্ড তো স্থির নেই, কি বলবো, ছেলে না মেয়ে মাঝে মাঝে বুঝতে পারি না যে এত জ্বালাতন করে। তো যাই হোক, এদিকে দেখো বিছনা আমার কমপ্লিট, মেয়েকে নিয়ে চলে এসেছি। দেখো এদিকে নাচানাচি করে যাচ্ছে, মানে এক সেকেন্ড তুমি যদি ওকে সুস্থ দেখো, কি জানি কেন। এবার দেখো এদিকে জল দিয়ে নিলাম, দেখো নিচেই যাচ্ছে। বন্ধুরা টাটা, আছে মতো এটা ভিডিও। গুড নাইট বলে দে। গুড নাইট, টাটা, বাই বাই। হ্যালো গাইস, আমার নিউ ব্লগ হবে।